আজকের আলোচনার বিষয় হাউ টু মেক স্যাম্পল ফেব্রিক বুকিং। কিভাবে স্যাম্পল ফেব্রিক বুকিং তৈরি করা হয় বা কিভাবে স্যাম্পল ফেব্রিক বুকিং তৈরি করতে হয় সেটি আজকের আলোচনায় আমি দেখাবো। আমি এখানে এক্সেল শিটে একটি স্যাম্পল ফেব্রিক বুকিং ওপেন করেছি। বুকিংটি আমি আগেই করে রেখেছি যাতে অল্প সময় আপনাদেরকে দেখাতে পারি। যদি আমি প্রথম থেকে শুরু করি এখানে কাজ করা তাহলে লম্বা সময় লাগবে, তাই সময়কে সংক্ষিপ্ত করার জন্য আমি আগেই করে রেখেছি। এখন আমি কোন কোন পয়েন্ট বা কোন কোন বিষয়গুলো থাকা দরকার একটি স্যাম্পল ফেব্রিক বুকিংয়ে সেটি আপনাদেরকে দেখাবো। দেখুন, একটি স্যাম্পল ফেব্রিক বুকিং করতে হলে যে কোনো কোম্পানির আন্ডারে বা কাজ কোম্পানির আন্ডারে করতে হয়। সেটা এখানে প্রথমেই আমি হেডিংয়ে কোম্পানির নাম লিখলাম, কোম্পানি হেড অফিসের অ্যাড্রেস থাকলে হেড অফিসের অ্যাড্রেস দিলাম, ফ্যাক্টরি অ্যাড্রেস প্লাস ফোন নাম্বার বা ফ্যাক্স নাম্বার থাকলে দিলাম। এরপরে হেডিংয়ে থাকবে স্যাম্পল ফেব্রিক বুকিং, যেহেতু করব স্যাম্পল ফেব্রিক বুকিং, এবং বুকিংয়ের পরে আমি একটি স্যাম্পল ফেব্রিক বুকিং নাম্বার দিয়ে দিলাম, কারণ যারা কাজ করবে তারা এই নাম্বার ধরেও কাজ করতে পারবে বা অর্ডার নাম্বার ধরেও কাজ করতে পারবে। দেন এখানে দেখুন আমি দিলাম প্রথমে বায়ার নেম, বায়ারের নাম মেনশন করলাম, এরপর অর্ডার নাম্বার এখানে মেনশন করে দিলাম। দেন অর্ডার এগেনস্টে কয়েকটি স্টাইল থাকতে পারে, সেই স্টাইল যদি থাকে কয়টা স্টাইল আছে সেই কয়টি স্টাইলের নাম এখানে লিখে দিলাম। আমি A+B মেনশন করলাম এখানে। দেন ফেব্রিক কিসের সাথে ম্যাচ করে ডাইং করবে সেক্ষেত্রে এখানে ডাইং ম্যাচ উইথ ল্যাব ডিপ না অরিজিনাল সস এখানে মেনশন করে দিবেন। অবশ্যই বুকিং ডেট, ফেব্রিক বুকিংয়ে অবশ্যই বুকিং ডেট মেনশন করে দিতে হবে যে কোন ডেটে আপনি বুকিং সেরেছেন। দেন ফেব্রিক ডেলিভারি ডেট অবশ্যই মেনশন করতে হবে, কোন ডেটে আপনার ফেব্রিক লাগবে সেই ডেটটি মেনশন করে দিবেন। দেন হচ্ছে সিলেকশন, বায়ারের সিজন বা সিলেকশন থাকে প্রত্যেকটি বায়ারেরই, সেখানে সিজন বা সিলেকশন আপনি লিখে দিতে পারেন। এরপর স্যাম্পল রিকোয়ার্ড ডেট, আপনি কোন ডেটে স্যাম্পল বায়ারকে সাবমিট করতে হবে সেটি বুকিংয়ে এখানে মেনশন করে দিতে পারেন। দেন এই ফেব্রিক বুকিংয়ের আন্ডারে কত ধরনের স্যাম্পল করবেন সেগুলো আপনি এখানে মেনশন করে দিতে পারেন। এখানে আমি মেনশন করেছি ফটো স্যাম্পল, এরপরে সাইজ সেট স্যাম্পল, দেন নাম্বার পয়েন্ট 3তে স্যাম্পল বা ডেভেলপমেন্ট স্যাম্পল। 3 ক্যাটাগরি এখানে আমি স্যাম্পলের টাইপ মেনশন করেছি। এই ফেব্রিক বুকিংয়ের আন্ডারে এই 3 টাইপের স্যাম্পল মেক করা হবে এই বুকিং দ্বারা। এখন আমরা আসি এখানে কোন কোন পার্ট মেনশন করতে হয় ফেব্রিক বুকিংয়ে সেগুলো আমরা দেখি। প্রথমে আমি গার্মেন্টস পার্ট লিখলাম, অনেকগুলো কলাম এখানে আমার ভাগ করা আছে। প্রথমে গার্মেন্টস পার্ট হচ্ছে মেইন বডির জন্য আমি একটা অপশন রাখলাম। বডির একটি টি শার্ট করতে নেক রিপ দরকার হয়, সেক্ষেত্রে আমি নেক রিপের একটি অপশন রাখলাম। দেন আরেকটি কালার জন্য সেম ওয়ে অবলম্বন করলাম। দেন দেখুন স্ট্রাকচার বলতে ফেব্রিক কোন স্ট্রাকচারের ফেব্রিক, সিঙ্গেল জার্সি না রিপ না ইন্টারলক, এখানে আপনি মেনশন করবেন বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে। বাইরের রিকোয়ারমেন্ট যদি সিঙ্গেল জার্সি হয় তাহলে সিঙ্গেল জার্সি মেনশন করবেন। রিপের ক্ষেত্রে আমরা এলাস্টন রিপ ব্যবহার করে থাকি। সিঙ্গেল জার্সির ক্ষেত্রে আমি 1/1 রিপ, বাইরে যদি 1/1 রিকোয়ারমেন্ট থাকে তাহলে 1/1 রিপ উইথ এলাস্টন আমি এখানে রিপ দিলাম। এরপরে ডায়া বলতে ফেব্রিকের উইথকে এখানে আমি ডায়া মেনশন করেছি। এখন আপনি ফেব্রিকের উইথ টিউবেও মেনশন করতে পারেন, ওপেনেও করতে পারেন। আমি এখানে ওপেন 100 cm ধরেছি, নেকের জন্য টিউবে ধরেছি, সেই মইতে পরের কালারের জন্য। এরপরে এলাস্টন, যদি লেখা সিঙ্গেল জার্সি থাকে তাহলে কত পার্সেন্ট কটন কত পার্সেন্ট এলাস্টন এখানে মেনশন করে দিবেন। দেখুন এখানে কটন সিঙ্গেল জার্সির ক্ষেত্রে আমি এখানে ফাঁকা রেখেছি এবং 1/1 রিপ উইথ এলাস্টনের ঘরে কিন্তু আমি 95/5 রেখেছি, কারণ আমি এখানে 5% এলাস্টন ইউজ করব, 95% কটন ইউজ করব সেই মইতে পরের কালারের জন্য। কম্পোজিশন অবশ্যই মেনশন করতে হবে বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে, বায়ার কোন কম্পোজিশনে আপনার ফেব্রিক চাচ্ছে সেটি এখানে মেনশন করে দিতে হবে। আমি এখানে 100% কটন মেনশন করে দিয়েছি, আপনারা বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে এখানে কম্পোজিশন দিবেন। দেন জিএসএম অবশ্যই ফেব্রিক বুকিংয়ে মেনশন করতে হবে, এখানে আমি 180 জিএসএম মেনশন করেছি। রিবের ক্ষেত্রে যেহেতু বায়ার মেনশন করে না সাধারণত, কিন্তু বডি জিএসএম যেটা থাকে তার সাথে 40% বা 45% অ্যাড করে দিতে পারেন, এখানে আমি সেভাবেই দিয়েছি। পরবর্তী কালারের জন্য সেম ওয়েতে এখানে দিয়েছি।
ইয়ার্ন টাইপ কি, বাইরের কোন মানুষের কাট দিবেন না কম দিবেন সেটি এখানে মেনশন করে দিতে হবে। এরপরে ইয়ার্ন কাউন্ট, 180 জিএসএম এর জন্য কত কাউন্টের আপনি ইয়ার্ন ইউজ করবেন সে ইয়ার্ন কাউন্ট এখানে মেনশন করে দিবেন বুকিংয়ে। এরপরে ফেব্রিক টাইপ সলিড না ইয়ার্ন ডাইং, এখানে একটি ঘর রাখতে পারেন, ঘর থাকলে সেখানে মেনশন করে দিবেন। এরপরে কালার, আপনার অর্ডারের ক্ষেত্রে কয়টা কালার আছে সেই কালারগুলো এখানে মেনশন করে দিবেন। আমি এখানে ব্ল্যাক এবং নেভি ব্লেজার দুইটা কালার দেখিয়েছি। নেভি ব্লেজারে প্যান্টন দিয়েছি, ব্ল্যাকের সাধারণত বাইরে স্ট্যান্ডার্ড বা তাদের অরিজিনাল সোয়াস থাকে, সোয়াস দিয়ে দেয়, সেই স্ট্যান্ডার্ড থাকলে স্ট্যান্ডার্ড ধরে কাজ করতে হবে, না হয় অরিজিনাল সোয়াস দিলে অরিজিনাল সোয়াস ফলো করতে হবে। দেন রিপিট, ইয়ার্ন ডাইংয়ের ক্ষেত্রে এখানে রিপিট মেনশন করতে হবে। যদি আপনার ইয়ার্ন ডাইং থাকে তাহলে রিপিটের ঘরটি অবশ্যই রাখতে হবে, কারণ এখানে কালার আসে তখন রিপিটের মেজারমেন্টটি লিখে দিতে হবে। না থাকলে আপনি এখানে এই ঘরটি নাও রাখতে পারেন। দেন ডাইংয়ের টাইপ বলতে এখানে কত ক্যাটাগরির ডাইং আছে, এক্সট্রা ডার্ক আছে, লাইট আছে, ডার্ক আছে। কারণ হচ্ছে ফেব্রিকের এই লাইট ডার্ক এই ক্যাটাগরির উপর বেস করে ফেব্রিকের প্রাইস নির্ধারণ করা হয়, ডাইং প্রাইস নির্ধারণ করা হয়। সেক্ষেত্রে আপনার এখানে ডাইংয়ের টাইপ বা কালার ডিপথ অবশ্যই মেনশন করার দরকার আমার মনে হয়। আমি এখানে সেই অপশনটি রেখেছি। আমি এখানে ব্ল্যাকের জন্য এক্সট্রা ডার্ক মেনশন করেছি, নেভির জন্য ডার্ক এখানে মেনশন করেছি। দেন পরে হচ্ছে অল ওভার, নেভিটাও মাঝে মধ্যে এখানে এক্সট্রা ডার্কে যে পরে সেটা পার্সেন্টেজ উপরে কালারের ডিপনেস কত তার উপর ডিপেন্ড করে ডার্ক না এক্সট্রা ডার্ক হবে, বেশিরভাগ ক্ষেত্রে এক্সট্রা ডার্ক হয়ে থাকে। দেন অল ওভার, এখানে এওপি বলতে অল ওভার প্রিন্ট। যদি ফেব্রিকে অল ওভার প্রিন্টের রিকোয়ারমেন্ট থাকে বায়ের অনুসারে, রিকোয়ারমেন্ট অনুসারে সেক্ষেত্রে আপনার যদি পিগমেন্ট থাকে বা অর্ডার বেস থাকে এখানে মেনশন করে দিবেন, না থাকলে এগোটি মেনশন নাও করতে পারেন। ফিনিশ কোয়ান্টিটি ইন কেজি, এখানে কত কেজি আপনার ফিনিশ ফেব্রিক লাগবে স্যাম্পল করতে, এখানে আমি দেখিয়েছি সাপোজ 10 কেজি, নেকের রিবের জন্য 2 কেজি, সেম পরের কালারের জন্য সেম। দেন এখানে লস পার্সেন্টেজ, ফেব্রিক ডাইং করতে গেলে এখানে লস বলতে হচ্ছে প্রসেস লস হয়। যেমন আপনি 10 কেজি ফেব্রিকের জন্য যদি 10 কেজি গ্রে ফেব্রিক করেন তাহলে আপনি 10 কেজি ফেব্রিক পাবেন না, এখানে কত পার্সেন্ট প্রসেস লস যাবে। আমি কটনের সিঙ্গেল ড্রেসের জন্য 10% ধরেছি, 10% অ্যাড করতে হবে। ল্যাকড়ার ক্ষেত্রে হিট সেটিংয়ের একটা প্রশ্ন আসে, হিট সেটিংয়ের একটা ওয়েস্টেজ আছে, সেক্ষেত্রে আলাদা করে এক্সট্রা ধরতে হবে। আমি এখানে 4% বাড়িয়ে ধরেছি, 14 ধরেছি, এখানে 14 ধরেছি। পরের কালারের জন্য সেম হয়তো এখানে প্রসেস লস ধরেছি। এরপর ফিনিশ ফেব্রিকের সাথে প্রসেস লস গুণ হয়ে প্রসেস লস অ্যাড হয়ে গ্রে কোয়ান্টিটি আসবে। এখানে দেখুন এই গ্রে কোয়ান্টিটি আসছে, গ্রে কোয়ান্টিটি টোটাল 26.67 কেজি। এটা ডাইং করা নিটিং হবে, নিটিং করার পর ডাইং হওয়ার পরে প্রসেস লস যে আমার 24 কেজি ফিনিশ ফেব্রিক আমি পাবো। পরবর্তীতে আপনি একটা রিমার্কসের ঘর রাখতে পারেন, এখানে যদি রিমার্কসে কোনো পয়েন্ট থাকে আপনি সেই পয়েন্টগুলো লিখে দিতে পারেন। এরপরে নিচের দিকে এসে আপনি প্রিপেয়ার্ড বাই অপশনটি রাখবেন, কে বুকিংটি প্রিপেয়ার্ড করছে তার নামটি থাকবে বা সাইন থাকবে। এরপর ফেব্রিক বুকিং চেক এর একটা অপশন থাকবে, কারণ হচ্ছে ফেব্রিক বুকিং যে সিনিয়র থাকে সে চেক করে দিতে হয়, সে অপশনটি চেক করে এখানে সাইন দিবে। অ্যাপ্রুভ বাই, বুকিংটি অ্যাপ্রুভ করার জন্য একজন অথরাইজ করা থাকে, সে এখানে বুকিং অথরাইজ সাইন করে দিবে। দেন বুকিংটি অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনি কনসার্ন ডিপার্টমেন্টে পাস করবেন। এখানে বুকিংটি প্রিন্ট দেওয়ার আগে অবশ্যই পেজ সেট আপ করে নিতে হবে, প্রিন্টে যে আপনি পেজ সেট আপটি করে নিতে হবে অবশ্যই। এখানে আমি পেজ সেট আপটি করে নিয়েছি দেখুন। এরপরে প্রিন্ট দিয়ে আপনি কনসার্ন ডিপার্টমেন্টে যারা যারা রিলেটেড স্যাম্পল ফেব্রিকের জন্য তাদেরকে আপনি হ্যান্ডওভার করে দিলেন, তারা এই বুকিং ধরে কাজ করবে। এই বুকিংয়ের আন্ডারে পরবর্তীতে ইয়ার্ন ওয়ার্ক অর্ডার করতে হয়, নিটিং ওয়ার্ক অর্ডার করতে হয়, প্লাস ডাইং ওয়ার্ক অর্ডার করতে হয়। আমি আমার পরবর্তী ভিডিওতে কীভাবে ইয়ার্নের ওয়ার্ক অর্ডার করা যায় এবং নিটিংয়ের ওয়ার্ক অর্ডার করা যায় এবং ডাইংয়ের ওয়ার্ক অর্ডার করা যায় সেগুলো দেখাবো। তাই ভিডিওটি যাদের ভালো লেগে থাকলে, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পাওয়ার জন্য। আশা করি এখানে আমি বোঝাতে পেরেছি একটি ফেব্রিক বুকিং, স্যাম্পল ফেব্রিক বুকিং কীভাবে করতে হয় বা কোন কোন পয়েন্টগুলো মেনশন করতে হয় বুকিংয়ের মধ্যে। আপনারা পুরোপুরি সম্পূর্ণভাবে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আল্লাহ হাফেজ।